যারা সিলেট শহর থেকে সাদা পাথর যেতে চান তাদের জন্য বলছি, সিলেট শহর থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগে সাদা পাথর যেতে। আর লিটারেলি আমি সাজেস্ট করব, এই সময়টা হচ্ছে সিলেট ভ্রমণের জন্য সবচেয়ে সুন্দর সময়। কারণ এই সময় একদম বেশি ঠান্ডাও না, আবার কোনো গরম নেই, একদম আবহাওয়াটা একদম খুবই ভালো। সেহেতু এই সময়টা সিলেট ভ্রমণের জন্য খুবই সুন্দর একটা সময়। আর যেতে যেতে লিটারালি আমি তো এর বাহিরের যে সৌন্দর্য দেখে আমি একদম পুরো পাগল হয়ে যাচ্ছি। জানি না, আমার সাথে সাথে কিন্তু আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। আর ঠিক আমি যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড় সেগুলো। আর গাড়ি নিয়ে যাচ্ছি আর পাহাড়গুলো মনে হচ্ছিল যেন খুবই কাছে, আসলে পাহাড় কিন্তু অনেক দূরে। যাই হোক, আমরা সাদা পাথর থেকে আরেকটা রাস্তায় ঢুকেছি এই নদীটা একটু দেখার জন্য। দেখেন আজকে আমার ভিডিওটা নিশ্চয়ই যারা সিলেট ভ্রমণ করতে চান তাদের জন্য অনেক উপকার হবে। নিচে নামা যাবে মতো অসম্ভব সুন্দর এত পাহাড়, এত সুন্দর একটা নদী। ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। আর এটা হচ্ছিল নদীটা, কি পরিমাণ ভালো লাগতেছে। আমরা চলে এসেছি একদম লিটারালি ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। আর এত সুন্দর একটা নদী, এই যে ভালো লাগতেছে পরিবেশটা। এখানে ছিল জাস্ট 3টা 3:30টার মতো বাজে। আমরা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছি। আর এই তো হচ্ছিল রাফা। আমরা একটু নদীটা দেখতেছি। আমার হ্যাঁ দেখো, দেখাও না একটু পাহাড়গুলো, দেখাও সবাইকে। এই যে আমাদের গাড়ি পার্কিং করতেছে আর আম্মা বসে আছে। এই দেখাও না, এই দাঁড়াও না। মানে এখানে আসলে মনটা আসলে এমনি ভালো হয়ে যাওয়ার কথা। আসলে কক্সবাজার যাই বা অন্য কোনো জায়গায় যাই, আসলে এখানে সৌন্দর্যটা সেটা একদমই ভিন্ন ধরনের। এখানে আসো, চলে আসো তোমরা। শুধু পাহাড়। আর আমরা গাড়িটা এখানে পার্কিং করছি, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখাই, এই যে তো পাহাড়। আমার মেয়েরা দেখে তো খুবই খুশি হয়ে গেছে। আসলে আমি কতটুকু ভিডিওতে আনতে পারছি আমি জানি না। এই ধুলে উঠবে, ধুলে উঠবে বাবা। এই যে ওরা এখানে, আমাদের গাড়ি এখানে, আমরা হচ্ছে এখানে গাড়ি পার্কিং করে এখন হচ্ছে আমার শেষ স্বপ্নের আমাদের শেষ স্বপ্নের সাদা পাথর দেখার জন্য যে নামতেছি। আসলে আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে সুন্দর।